বিপিএলে ২ ম্যাচ পর আবারও জয়ের স্বস্তি পেল চিটাগং কিংস। তাসকিনের দুর্বার রাজশাহীকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। ৮ উইকেটে চিটাগংয়ের দেয়া ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৬ বল আগেই ৮০ রানে গুটিয়ে যায় রাজশাহী। নতুন অধিনায়ক, নতুন উদ্যম, এই মন্ত্র সঙ্গী করে মাঠে নেমেছিল দুর্বার রাজশাহী। কিন্তু চিটাগংয়ের বিপক্ষে ম্যাচে হাওয়ায় মিলিয়ে গেল সেই উদ্যম। প্রতিপক্ষের ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮০ রানেই অল আউট দুর্বার রাজশাহী। কঠিন হয়ে গেল প্লে অফ স্বপ্ন। অধিনায়ক পরিবর্তনের ঘোষণা দিয়েই মাঠে নেমেছিল রাজশাহী। এনামুল বিজয়ের পরিবর্তে তাসকিন নতুন দলপতি। টসের ব্যাট করতে নেমে এদিন চিটাগংয়ের হয়ে জ্বলে ওঠেন নাইম ইসলাম। ০ রানে জীবন পেয়ে অর্ধশতক তুলে নেন ছক্কা নাইম খ্যাত এই ক্রিকেটার। আউট হন ৪১ বলে ৫৪ রান করে। গ্রাহাম ক্লার্কের ৪৫ ও মোহাম্মদ মিঠুনের ৩২ রানে ভর করে ৮ উইকেটে ১৯১ রান তোলে চিটাগং। ১৯তম ওভারে ফিল্ডার রায়ান বার্ল চোট পেয়ে মাঠ ছাড়লে প্রথম ধাক্কা খায় রাজশাহী। বড় টার্গেট তাড়া করতে নেমে আরো বড় ধাক্কা খায় তাসকিনরা। আসা যাওয়ার মিছিলে থাকেন রাজশাহী ব্যাটাররা। এনামুল হক বিজয় ও আকবর আলী ছাড়া বাকি সবাই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। বিজয় করেন ২১ আর আকবর করেন ১০ রান। ৮০ রানে থামে রাজশাহীর ইনিংস। ২টি করে উইকেট শরীফুল ইসলাম ও নাইম ইসলামের। এই জয়ের সমান ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে বরিশালকে টপকে দ্বিতীয় স্থানে উঠল চিটাগং কিংস। আর ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইল দুর্বার রাজশাহী। সাথে কঠিন হল তাসকিনদের প্লে অফ স্বপ্ন। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।